শ্রী নিমাই বাড়িতে নিজের ভাবে বিভোর হয়ে হরিনাম সংকীর্তন করছেন। সঙ্গে নিতাই, গদাধর, নরহরি ও পুরুষোত্তম প্রভৃতি সেবা করছেন। আর এদিকে শ্রীবাসের বাড়িতে অদ্বৈত এবং অন্যান্য সকল ভক্তগণ মিলে কীর্তন করছেন। একদিন কীর্তনে অদ্বৈত অত্যন্ত অস্থির হলেন, অতিশয় দুঃখ করে কাঁদতে লাগলেন। ভক্তগণ এতে আরো উন্মত্ত হয়ে তাকে ঘিরে নৃত্য করতে করতে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। এতে অদ্বৈত শান্ত না হয়ে আরো অস্থির হতে লাগলেন। নিশি প্রভাত হলো, ক্রমে 2 প্রহর বেলা হলো। ভক্তগণ শান্ত হলেন ও নানা রূপে অদ্বৈতকে বুঝিয়ে শান্ত করলেন। অদ্বৈত বললেন, তোমরা স্নানে গমন করো, আমি বিশ্রাম করে পরে যাব। ভক্তগণ স্নানে গমন করলেন। এদিকে অদ্বৈত ঘরের দাওয়ায় একলা বসে তার মনের যে দুঃখরূপ অগ্নি তাকে দহন করছিল, তাতে আবার বায়ু বিজন করতে লাগলেন। শ্রী অদ্বৈতের কি দুঃখ তা এখন একটু বলা যাক। অদ্বৈত স্বয়ং মহাদেব। তার দুঃখ শুনে হয়তো কোনো ভক্ত একটু হাস্য করলেও করতে পারেন। কোনো ভক্ত প্রভু অদ্বৈতকে মনে মনে একটু নিন্দা করতেও পারেন। কিন্তু হে শ্রোতা মহোদয়গণ, আপনারা কৃপা করে অতি শীঘ্র কোনো সিদ্ধান্ত করবেন না। অদ্বৈতের মনে এখন কি দুঃখ তা বলা যাক। তার মনে সেই পুরাতন, সেই চিরদিনের দুঃখ হুতাশনের ন্যায় প্রচণ্ড বেগে জ্বলে উঠল। তিনি ভাবছেন, এই যে জগন্নাথের পুত্র নিমাই চাঁদ, যাকে তিনি ভজনা করছেন, ইনি কি সত্যিই তিনি, তার ভজনীয় বস্তু শ্রী নন্দনন্দন? অদ্বৈত মনে মনে নিমাইকে সম্বোধন করে বলছেন, প্রভু, আমি জীবের মধ্যে সর্বাপেক্ষা নিজ। তোমার ভক্ত মাত্রই নিশ্চিন্ত হয়ে তোমাতে আত্মসমর্পণ করে প্রেম সরোবরে ভেসে বেড়াচ্ছেন। কেবল আমি কি হতভাগ্য, তোমাকে আমি বিশ্বাস করতে পারলাম না। এত দেখলাম, এতবার বিশ্বাস করলাম, কই তবু তো আমার মন হতে সন্দেহ বীজ গেল না। তাই বুঝলাম আমি অতি নরাধম, আমি তোমার নিকট নিতান্তই অপরাধী। আমাকে তুমি না প্রণাম করো, ভক্তি করো, স্তুতি করো? আমাকে তোমার আপন ভাবলে তুমি কি এরূপ করতে? নিত্যানন্দ তোমার নিজজন, তোমার দাদা, কিন্তু আমি তোমার দাস হতেও পারলাম না। কাকেই বা দোষ দেব? আমি আমার নিজের অভিমানে এ জন্ম নষ্ট করলাম। এসব ভাবতে ভাবতে সন্দেহ জ্বরে জর্জরিত হয়ে পীড়া হতে হা গৌরাঙ্গ বলে আঙিনায় পড়ে গেলেন। আর সেই ধুলায় বানে বিদ্ধ জীবের ন্যায় ঘোর আর্তনাদে গড়াগড়ি দিতে লাগলেন। এদিকে শ্রীনিমাই তার বাড়িতে বসে অঝোর নয়নে কি মনের ভাবে তিনিই জানেন ঝুরছিলেন। নিত্যানন্দ স্নান করতে গিয়েছেন, সুতরাং তখন তিনি সঙ্গে নেই। যখন শ্রী অদ্বৈত হা গৌরাঙ্গ বলে শ্রীবাসের ঘরের পীড়া হতে আঙিনায় পড়ে গেলেন, তখন সেই কাতর ধ্বনি কেউ শুনল না। কিন্তু শ্রী নিমাই যদিও বহু দূরে, তবু সেটা শুনলেন। শুনে চমকে উঠলেন। তখন বৎসহারা গাভীর ন্যায় এদিক ওদিক চাইলেন। তার অচেতন ভাব
তদ্দণ্ডে সমুদয় অন্তর্হিত হল, আর দ্রুত গতিতে শ্রীবাসের বাড়ির পানে ছুটলেন। সঙ্গে যে যে ভক্তগণ সেখানে ছিলেন তারাও চললেন, কিন্তু নিমাই তাদেরকে কিছু বললেনও না, এমনকি তাদেরকে লক্ষ্যও করলেন না। বরাবর শ্রীবাসের বাড়ি গিয়ে আঙিনায় শ্রী অদ্বৈত যে প্রাণ যায় বলে কাতরে গড়াগড়ি দিচ্ছেন, তার পাশে এসে বসলেন। বসে তার গাত্রে হাত দিলেন। শ্রী অদ্বৈত করকমল স্পর্শে শীতল হলেন ও নয়ন মেললেন। তখন দুজনের চারি চক্ষে মিলন হল। দুইজনের চক্ষে পৃথক পৃথক ভাব। অদ্বৈতের চক্ষু পরিচয় দিল যে তিনি আকুল পাথারে ভাসছেন, আর শ্রী নিমাইয়ের চক্ষু দেখে অদ্বৈত বুঝলেন যে নিমাই বলছেন, ভয় কি, এই যে আমি। শ্রী নিমাইয়ের তখন ভগবান ভাব। একটু পরে শ্রী নিমাই অদ্বৈত প্রভুকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসালেন আর বললেন, এই তো আমি সম্মুখে, তুমি আর কি চাও? অদ্বৈত এ কথার যে একমাত্র উত্তর সম্ভব তাই দিলেন, অর্থাৎ, প্রভু, তা বটে, তুমি যখন সম্মুখে তখন আমার আর চাইবার কিছু নেই। কিন্তু তা বলে তিনি মনে মনে ভাবছেন, তা বটে, তুমি যখন সম্মুখে তখন আর আমার চাইবার কিছু নেই। কিন্তু তুমি কে? তুমি কি সেই তুমি, যিনি আমার একমাত্র গতি, সেই শ্রী নন্দনন্দন? তুমি সেই, তাতে কিছুমাত্র সন্দেহ নেই। কারণ আমি যা দেখেছি তাতে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। সেরূপ সিদ্ধান্ত শতবার করেছি, কিন্তু তবু কালে সেটা নষ্ট হয়ে আবার ঘোরতর সন্দেহের সৃষ্টি হয়েছে। এখন আবার তোমাকে দর্শন করে সে সন্দেহ একেবারে ঘুচে গিয়েছে। কিন্তু তা কি সঠিক? এবারেও কি সেই সন্দেহের মূল একেবারে উৎপাটিত হলো? হয়তো তুমি যেই দূরে যাবে আমার মনে আবার সন্দেহের সৃষ্টি হবে। অতএব আর লজ্জা ভয় কি অনুরোধে নিজের কাজ ছাড়ব না। এবার একেবারে জন্মের মতো সন্দেহটি উৎপাটিত করে ফেলব। তোমাকে আমি এরূপ পরীক্ষা করব যে তুমি আমার প্রভু না হলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। যখন অদ্বৈত এমন ভাবছেন, তখন শ্রী গৌরাঙ্গ আবার জিজ্ঞাসা করলেন, তোমার চাইবার কিছু নেই, নিজে স্বীকার করছো, তবে ওরূপ কাতর কেন হচ্ছ? তোমার কি দুঃখ তা আমাকে বলো। অদ্বৈত তখন বললেন, আমার চাইবার কিছু আছে, তুমি আমাকে তোমার কিছু বৈভব দেখাও প্রভু। গৌরাঙ্গ তখন বললেন, কি বৈভব তুমি দেখতে চাও বলো। অদ্বৈত বললেন, তুমি অর্জুনকে যে বিশ্বরূপ মূর্তি দেখিয়েছিলে তা আমাকে দেখাও। অদ্বৈতের মনের ভাব এই যে স্বয়ং সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, অর্থাৎ সেই শ্রী নন্দনন্দন ব্যতীত অন্য কোনো দেবতাই শ্রী ভগবানের বিশ্বরূপ মূর্তি দেখাতে পারবেন না। অতএব শ্রী গৌরাঙ্গ যদি বিশ্বরূপ দেখাতে পারেন, তবে তিনি যে সেই, তাতে আর কোনো সন্দেহ থাকবে না। অদ্বৈত যেই মাত্র বললেন বিশ্বরূপ দেখব, অমনি তার সম্মুখ হতে
জড় জগৎ অন্তর্হিত হল, আর সম্মুখে একটি তেজময় দেহ দেখতে লাগলেন। সে দেহের সমুদয় অনন্ত। যখন তার চোখের দিকে দৃষ্টি করলেন, দেখেন তার চক্ষু অসংখ্য। এই রূপে দেখেন তার অগণনীয় মস্তক, বাহু ও পদ। আবার দেহের যে অঙ্গের প্রতি দৃষ্টি করতে লাগলেন, তার সীমা পেলেন না। দেখে অদ্বৈত মূর্ছিত হচ্ছেন, আর শ্রী গৌরাঙ্গ, এই দেখো, আমার বিশ্বরূপ দেখো বলে হুঙ্কার করতে লাগলেন। এদিকে শ্রী নিত্যানন্দ প্রভুকে বাড়িতে না পেয়ে তল্লাশ করতে করতে শ্রীবাসের ঠাকুর ঘরে পেলেন। ঘরে তখন কপাট দেওয়া, কিন্তু বাহির হতে প্রভুর হুঙ্কার শুনে তিনিও হুঙ্কার করতে লাগলেন। তখন শ্রী গৌরাঙ্গের ইচ্ছাক্রমে অদ্বৈত কপাট খুলে দিলেন ও নিত্যানন্দ ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে বিশ্বরূপ দর্শন করে ভয়ে নয়ন মুদে মৃত্তিকায় পড়ে গেলেন। তখন শ্রী গৌরাঙ্গ রূপ সম্বরণ করলেন। অমনি অদ্বৈত নিত্যানন্দ প্রকৃতিস্থ হলেন। বিশ্বরূপ দেখে উভয়ে হাত ধরাধরি করে নৃত্য করতে লাগলেন। শ্রী অদ্বৈত বলছেন, মাতাল, তোকে এখানে কে ডাকলো? নিতাই বললেন, আমাকে কে ডাকবে? আমি ঠাকুরের দাদা, তাই আমি এসেছি, কিন্তু তুমি এখানে কেন? অদ্বৈত তখন কাল্পনিক ক্রোধ করে বলছেন, পশ্চিম দেশে যার তার ভাত খেয়ে এখানে বড় শুদ্ধ ব্রাহ্মণ হয়ে আমাদের জাতি মারতে এসে আবার ঠাকুরের দাদা হয়েছেন। নিত্যানন্দ তখন বললেন, আমি সন্ন্যাসী, আমার আবার অন্যে দোষ কি? তুমি বাচ্চা কাচ্চা নিয়ে ঘোর সংসারী, আমি সন্ন্যাসী, আমাকে শাসন করো, তোমার প্রাণে ভয় নেই নাকি? তখন অদ্বৈত বললেন, তুমি তো ভারী সন্ন্যাসী, দিনে 3 বার ভাত খাও, মাছ খাও, মাংস খাও, তুমি আবার সন্ন্যাসী? কিন্তু তারপরে তাদের প্রেম কলহ সমাপ্ত হলো। আবার উভয় উভয়কে গাঢ় আলিঙ্গন করলেন। অদ্বৈতের এরূপ কথায় কথায় সন্দেহ কেন? আসলে ব্রহ্মা কি ইন্দ্র শ্রীকৃষ্ণকে চিনতে পারেননি। সদা শিব কখনো কখনো শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করেছেন। এবার যে তিনি সেই রূপ মাঝে মাঝে শ্রী ভগবানের সঙ্গে বিরোধ ভাব দেখাবেন, তার আর বিচিত্রতা কি? শ্রী অদ্বৈতের শ্রী গৌরাঙ্গের প্রতি যে প্রেম, তার অবধি নেই। শ্রী গৌরাঙ্গ তার প্রাণ, বুদ্ধি, মন, আদি ও অন্ত। তিনি যে মাঝে মাঝে অতি প্রীতিতে এরূপ সন্দিগ্ধ চিত্ত হবেন, তাতে আর বিচিত্র কি? কিন্তু আমার মনে হয় যে অদ্বৈতের এই ভাব সন্দেহের আরো নিগুড় কারণ আছে। শ্রী অদ্বৈতের এই যে সন্দেহ ভাব, এটা প্রায় প্রতি জীবেরই হয়ে থাকে। শ্রী নিত্যানন্দের যে বিশ্বাস, ওটা সামান্য জীবে ঘটে না। শ্রী ভগবানে বিশ্বাস সহজে হয় না, বিশ্বাস হয় আবার যায়। গৌরচন্দ্র কোনো এক সময়ে মহারাজ প্রতাপরুদ্রকে চতুর্ভুজ মূর্তি দেখিয়েছিলেন। তাতে তিনি বিশ্বাস করলেন যে প্রভু পূর্ণ ব্রহ্ম সনাতন, কিন্তু আবার ভাবতে লাগলেন, বৈকুণ্ঠে ভক্ত মাত্রেরই তো চতুর্ভুজ হয়ে থাকে। অতএব শ্রী গৌরাঙ্গ ওই রূপ দেখালেন বলে তিনি যে ভগবান,
এটা ঠিক প্রমাণ হলো না। এই ভেবে মনে মনে আবার অবিশ্বাসকে স্থান দিয়েছিলেন। এই গৌর অবতারে তিনি স্বয়ং কি তার সহচরগণ সকলেই তাদের চরিত্র দ্বারা জীবকে শিক্ষা দিয়েছেন। শ্রী অদ্বৈত প্রভু প্রায় সমুদয় জীবের যে ভাব হয় তা গ্রহণ করলেন, অর্থাৎ অবিশ্বাস। প্রথমত তিনি দেখালেন যে সেই কালে সেই সময়ে যে লক্ষ লক্ষ লোকে শ্রী গৌরহরিকে শ্রী ভগবান বলে মেনে নিয়েছিলেন সে সহজে ঘটেনি। এখনকার সুসভ্য কৃতবিদ্য লোকে ভাবতে পারেন যে যারা গৌরহরিকে অবতার বলে মেনেছিলেন তাদের বিচার শক্তি তত ছিল না। যারা এই কথা বলেন তারা অদ্বৈত বস্তুটি কি একবার পর্যালোচনা করুন। ভক্তগণ তাকে স্বয়ং মহাদেব বলে জেনেছিলেন। সেই সময় শ্রী অদ্বৈত অদ্বিতীয় পণ্ডিত, ভক্ত ও তাপস। তাকে ঈশ্বরের ন্যায় সকলে মান্য করত। তিনি বৈষ্ণব সম্প্রদায়ের সর্বে সর্বা। এখন তিনি কি রূপে ক্রমে শ্রী গৌরহরিকে গ্রহণ করলেন তা তিনি জীবগণকে দেখালেন। তিনি যেরূপ পদে পদে অবতার পরীক্ষা করেছিলেন, তুমি যদিও সুসভ্য, সুপণ্ডিত, সুবোধ, তুমি এর অধিক কি আর করতে? আহা মরি মরি, অদ্বৈত প্রভুর দুঃখ দেখো। অবিশ্বাসের বিন্দু হৃদয়ে প্রবেশ করেছে, আর ত্রাহি ত্রাহি করে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন। অতএব শ্রী অদ্বৈত প্রভুর চরিত্র ধ্যান করো, তুমি বড় উপকার পাবে। তুমি দেখবে যে তুমি সেই সময়ে থাকলে অবতার পরীক্ষার নিমিত্ত যা যা করতে তিনি তা তোমার উপকারের জন্য সমুদয় করেছেন। যদি শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দের ন্যায় স্রোতে গা ঢেলে দিতেন, তবে হে অবিশ্বাসী জীব, তুমি তাদের ন্যায় গা ঢেলে দিতে না পেরে এই পন্থা অবলম্বন করতে নিরস্ত হতে, আর মনকে এই বলে বোঝাতে যে আমি অবিশ্বাসী, আমার দ্বারা ওরূপ গা ঢেলে দেওয়া চলবে না, কাজেই ও পথ অবলম্বন করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তুমি জীব, তোমার দর্শন শক্তি অল্প, সুতরাং তুমি সন্দিগ্ধ চিত্ত। অতএব সন্দিগ্ধ চিত্ত বলে দুঃখ করো না। তুমি অদ্বৈতের ব্যবহার অনুকরণ করো, জোর করে বিশ্বাস করো না। সত্য বস্তু বিশ্বাস করতে জোর কেন করতে হবে? তোমরা অদ্বৈতের ন্যায় কথায় কথায় আপত্তি করো, বুঝে সুঝে ভজনীয় বস্তু বেছে নাও। এ করতে পদে পদে সন্দেহ আসবে, কারণ সন্দেহ জীবের স্বভাব সিদ্ধ। সন্দেহের দ্বারা হৃদয়ের কর্ষণ হয় ও তারপরে বিশ্বাসরূপ বীজ বপন করলে সতেজ বৃক্ষ হয়। যে পরিমাণে সন্দেহের দ্বারা হৃদয় কর্ষিত হয়, সেই পরিমাণে বিশ্বাসরূপ অঙ্কুর মূল হৃদয়ে প্রবেশ করে। তবে এক কাজ করো, বিশ্বাস প্রার্থনীয়, অবিশ্বাস নয়। যদি মনে সন্দেহের বীজ উদয় হয়, তবে আমি বড় বুদ্ধিমান এই বলে গৌরব না করে এর জন্য নিজের উপর ক্ষুব্ধ হও ও শ্রী অদ্বৈতের ন্যায় ত্রাহি ত্রাহি করো। তাহলে শ্রী ভগবান সেই সন্দেহের অপনয়ন করে স্বহস্তে বিশ্বাসরূপ বীজ তোমার হৃদয়ে রোপণ করবেন। জয় নিতাই।